ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুরে চট্টগ্রামগামী একটি চাল বোঝাই ট্রাক থেকে সড়ক দুর্ঘটনায় পড়ে এবং খাদে উল্টে গেলে সেখানে কিন্তু ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়। দিনাজপুর থেকে আসা এই শ্রমজীবী মানুষগুলো এখানে দুর্ঘটনায় মারা যান 7 জন এবং আরও 6 জন আহত হন এবং আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনার পর থেকে রাত 3টায় দুর্ঘটনাটি ঘটে এবং তারপর থেকে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালান এবং সেখান থেকে নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং এখানে যেহেতু দিনাজপুর থেকে কুমিল্লার দূরত্ব অনেক, এখন নিহতদের স্বজন যারা রয়েছেন আশেপাশে জেলায়, বিশেষ করে আমরা 1-2জনকে পেয়েছি যারা ফেনী থেকে অথবা নিকটস্থ কোথাও কাজ করছিলেন, তারা এসেছেন, তাদের চিহ্নিত করছেন এবং এখানে 7 জনেরই পরিচয় পাওয়া গিয়েছে। এরা হচ্ছে দিনাজপুরের একটি এলাকা, নবাবগঞ্জ এলাকার মানুষ এবং এরা শ্রমজীবী মানুষ এবং মৌসুমে এরা কৃষি কাজের জন্য মূলত কুমিল্লায় আসছিলেন এবং বিভিন্ন সময় তারা দিনাজপুর থেকে প্রতি মৌসুমেই তারা এলাকার বাইরে কাজ করতে যান। তো তাদের স্বজনরা জানালেন যে সেখান থেকে আসলে ভাড়া কম পাওয়া যায় বলেই কিন্তু তারা এই মহাসড়কে একটি চাল বোঝাই ট্রাকে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। এই ট্রাকটিতে উঠে তারা আসেন এবং এখানে দাউদকান্দি মেঘনা ব্রিজের কাছে আমরা যেটুকু জানতে পারলাম যে এখানে যিনি ট্রাকটি চালাচ্ছিলেন চালক, তিনি সরে গিয়ে তিনি তার বিশ্রামের জন্য তিনি হেল্পারকে ট্রাকটি চালানোর জন্য দেন এবং হেল্পার যিনি ছিলেন তিনি মূলত বেপরোয়া চালিয়ে এই হাসানপুর এলাকায় আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং সেখানে প্রায় দুর্ঘটনায় 13 জন ছিলেন, তারা প্রত্যেকে 7 জন এখানে মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ এখানে নিহতদের মরদেহ নিয়ে এসেছেন এবং হাইওয়ে পুলিশ তাদের পরিচয় শনাক্ত করেছেন এবং মরদেহগুলোকে তাদের পরিবারের কাছে বোঝানোর আইনগত প্রক্রিয়ায় তারা এগিয়ে যাচ্ছেন। তো এই মহাসড়কে আসলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে রাতে সড়ক দুর্ঘটনায় যারা নির্ঘুম গাড়ি চালাচ্ছেন কিংবা বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, তার ফলে কিন্তু আমরা প্রায় দুর্ঘটনা ঘটতে দেখছি। তো এই মহাসড়কে এই দুর্ঘটনার ফলে প্রতিনিয়তই কিন্তু মানুষের মৃত্যুবরণ করছে। আমরা দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার, আমরা তার কাছে শুনবো যে ঘটনা আসলে কিভাবে ঘটেছিল এবং আপনারা এখন পর্যন্ত এটা আসলে কি জানতে পেরেছেন। জি, আমরা আসলে যেটা জানতে পেরেছি যে গতকাল রাতে দিনাজপুর থেকে একটি চাল বোঝাই ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে দাউদকান্দি থানাধীন হাসানপুর নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ট্রাকের উপরে 13 জন যাত্রী ছিল। আমরা প্রাথমিকভাবে জেনেছি তারা সকলেই দিনমজুর। ট্রাক চাপায় ঘটনাস্থলে 7 জন মারা যায়, 6 জন আহত হয়। আমরা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করি। আমরা জানতে পেরেছি এই ট্রাকটি একজন হেল্পার, যিনি গাড়িটির সহকারী, তিনি চালাচ্ছিলেন। না, এরকম কোনো তথ্য আমরা পাইনি। তো যারা গাড়িটা চালনা করেছেন তারা আহত হয়েছেন কিনা কিংবা তাদের কোনো আটক করা যায় না, ওদের বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। আমরা তদন্ত সাপেক্ষে চালক বা হেল্পার যেটা বললেন আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আসলে যারা মারা গিয়েছেন দুর্ঘটনায় তাদের পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেদিকে হাইওয়ে পুলিশ কাজ করছে। এখানে মহাসড়কে কিন্তু আমরা সকাল থেকে দীর্ঘ গাড়ির যানজটও দেখতে পেয়েছি, ইলিয়টগঞ্জ থেকে জিংলাতলি পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে। তো এই সড়কে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে যানবাহনের চাপ তৈরি হয় এবং এখানে মানুষজন দূরের গন্তব্যে এখান থেকে এই মহাসড়কে গিয়ে থাকেন, যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিকে দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয়, যেহেতু চট্টগ্রাম বন্দরের সাথে এই মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে রপ্তানিমুখী পণ্য পরিবহন পাশাপাশি দূরপাল্লার যানবাহন এখানে চলাচল করে থাকে। এই মহাসড়কে ছোট একটি ভুলের কারণে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতে দেখেছি আমরা। এই যাত্রীবাহী বাস কিংবা ট্রাকের ছাদে ওঠার জন্য সবসময় কিন্তু হাইওয়ে পুলিশ এবং প্রশাসন থেকে তাদেরকে বারণ করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি বারবার ঘটছে এবং এতে কিন্তু সাধারণ মানুষের
প্রাণহানি ঘটছে। সচেতনতার অভাবে অথবা কিছু অর্থের সাশ্রয়ের জন্য কিন্তু মানুষজন আসলে আমরা দেখেছি যে দূরপাল্লার যানবাহনে করে, যেখানে বাসে হয়তো বা তাদের 1200 টাকার মতো লাগতো, সেখানে তারা কিন্তু এই খুব নিজেদের অর্থ সাশ্রয়ের জন্য তারা এখানে এসেছিলেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনার পরিবার থেকে কি কোনো যোগাযোগ মানে আসছে কেউ? আর না, এখনো আসে না। ওরা দিনাজপুর থেকে আসবে, তো ওদের লেট হবে আসতেছে। আচ্ছা, তারা এই ট্রাকে করে কেন এত দূর থেকে আসে? এটা তো আমি সঠিক বলতে পারতেছি না কি জন্য আসলো ওরা, কি বা বুঝলো, আমি তো কিছু বুঝলাম না। বাসায় আসতে পারে হয়তো। আসলে পরিবারের নিকটাত্মীয় যারা রয়েছেন তারা কেউ কেউ আসছেন এখানে এই ঘটনাস্থলে, যেখানে দুর্ঘটনায় মরদেহগুলো রাখা হয়েছে। তো এই মহাসড়কের কথা বলছিলাম যে মহাসড়কে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটছে। চালকদের অনিয়ন্ত্রিত চালনা এবং নির্ঘুম গাড়ি চালানোর কারণে তারা প্রায় সময় নিয়ন্ত্রণ হারাচ্ছে। এখানে একটি চাল বোঝাই ট্রাকে 13 জন শ্রমিক তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দিনাজপুর থেকে। কুমিল্লায় এরকমভাবে অসংখ্য শ্রমিকরা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মৌসুমে কৃষিকাজের জন্য এসে থাকেন এবং এই অর্থের সাশ্রয়ের জন্য, অর্থাৎ তারা গাড়ি ভাড়া যেখানে একটু কম পান তার জন্য কিন্তু এই ট্রাকগুলোতে করে তারা আসেন। তো ঘুমন্ত অবস্থায় তাদের এই ট্রাকটি দাউদকান্দির হাসানপুর এলাকায় আসলে এটি নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই 7 জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। আজকের এই নববর্ষের এই প্রথম দিনেই কিন্তু মধ্যরাতে এ ধরনের একটি দুর্ঘটনায় ঘটে এবং যেটি খুবই মর্মান্তিক। আমরা এই মহাসড়কে প্রায় ছোট বড় দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটতে দেখছি, যেগুলোতে অসংখ্য মানুষ নিয়মিত কিন্তু দুর্ঘটনায় কেউ আহত হচ্ছেন, কেউ নিহত হচ্ছেন। তো এই মহাসড়কে ছোট যানবাহনের বেপরোয়া চলাচল কিংবা চালকদের ভুলের কারণে অথবা এই নিজেদের অসচেতনতার কারণে পথচারীর মৃত্যুও কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে। তো এগুলোর ব্যাপারে প্রশাসনের আইনগত পদক্ষেপ থাকবে, এটি প্রত্যাশা করে সাধারণ মানুষজন প্রশাসনের আরও বেশি তৎপরতা প্রত্যাশা করেন। এখানে আমরা দেখছি যে দাউদকান্দিতে নিয়ন্ত্রণহীন বেপরোয়া যানবাহনগুলো ঠিক বিশেষ করে বাজার এবং বাস স্ট্যান্ডগুলো পেরিয়ে বেপরোয়া চলাচল করেন। আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলনের দাউদকান্দির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তার সাথে কথা বলছি। এই মহাসড়ক আসলে এই দুর্ঘটনাটি কেন ঘটছে আপনারা জানতে পারেন? আসলে যে দুর্ঘটনাটি ঘটলো সেটা অত্যন্ত পরিতাপের বিষয়। দেখুন, ঈদকে কেন্দ্র করেই কিন্তু সারা বাংলাদেশে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মৃত্যুর মিছিল বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের মোটেই কাম্য ছিল না। গতকালে যে ঘটনাটি ঘটলো, আমরা যেটা পুলিশের ভাষ্যমতে, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জেনেছি, ট্রাক চালক হেল্পারকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন এবং হেল্পার এক পর্যায়ে বেপরোয়া এলোপাতারি গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলায় এবং 7 জন নিহত হয়। আমরা শুধু হেডলাইন করলেই হবে না যে 7 জন নিহত, এর মধ্যে কি আমরা সীমাবদ্ধ? এটি কোনো সড়ক দুর্ঘটনায় নিহত বলা আমরা মানতে নারাজ। এটি একটি সরাসরি হত্যাকাণ্ড। অদক্ষ লোক দিয়ে গাড়ি চালানো হচ্ছে, যে জানে না সে গাড়ি চালাচ্ছে, ফলে 7 কৃষি শ্রমিকের প্রাণ গেল, যারা আমাদের খাদ্য স্বয়ংসম্পন্ন করছে, আমাদের অর্থনীতিকে ভূমিকা রাখছে। তো আমাদের অনুরোধ থাকবে মাননীয় যোগাযোগ মন্ত্রী সহ হাইওয়ে পুলিশ প্রধান সহ সংশ্লিষ্ট যারা আছে, সড়ক দুর্ঘটনা রোধকল্পে আরও জনসচেতনতা তৈরি করতে হবে। সড়ক আইন 2018 যেটি হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। একই সাথে আমাদের সকলের, চালক হেল্পার পথচারী সকলেই জনসচেতনতা তৈরি করতে হবে। আমাদের প্রত্যাশা থাকবে যে সড়ক দুর্ঘটনায় আর কোনো প্রাণহানি যেন না ঘটে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই লক্ষ্যে 1993 সাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। আসলে সড়ক দুর্ঘটনা নিয়ে সবাই উৎকণ্ঠিত, যেভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যা দুর্ঘটনা বাড়ছে, এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে যারা এই পথের এই সড়কে যারা নিয়মিত চলাচল করেন তারা কিন্তু সবসময় আতঙ্কিত থাকেন, কারণ প্রতিনিয়তই আমরা এই ধরনের দুর্ঘটনা ঘটতে দেখছি। পথচারী থেকে ছোট যানবাহন কিংবা যে কোনো মানুষই কিন্তু এখানে সংবাদে পরিণত হচ্ছেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় নিহত হচ্ছেন, কিংবা যারা আহত হচ্ছেন তারাও কিন্তু আহত হওয়ার পরে তাদের যে আগামীর জীবন সেটি কিন্তু অত্যন্ত নাজুক পরিস্থিতিতে তারা সেই দিনগুলো কাটান। কারোর চিকিৎসার পরিস্থিতি থাকে না, কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তো এই দুর্ঘটনাগুলোতে তারা সর্বস্ব হারিয়ে থাকেন, অনেকেই একদম পঙ্গুত্ব বরণ করেন এবং অনেকের আর্থিক ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে থাকে। যারা চাকুরিজীবী নির্ভরশীল পরিবারের, এ ধরনের মানুষগুলোর
মৃত্যুর পর কিন্তু সেই পরিবারটির আসলে আমরা হয়তো বা একটি সংবাদ পরিবেশনের পর কিন্তু আমরা হয়তো বা থেমে যাই, এরপর কিন্তু সেই পরিবারটির আসলে কি পরিস্থিতি আমরা অনেকেই হয়তো বা জানি না। তো এই পরিবার এই ধরনের দুর্ঘটনাগুলোতে তারা কিন্তু প্রাণহানি ঘটছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা দেখছি যে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি বারবার ঘটছে। এই মহাসড়কে দ্রুতগামী যানবাহনে বিশেষ করে ট্রাকে, বাসের ছাদে যাত্রীদেরকে না ওঠার জন্য কিন্তু বারবারই বলা হয়ে থাকে, কিন্তু অনেকেই সেগুলো অসাবধানতাবশত অথবা নিজেদের অসচেতনতার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তো হাইওয়ে পুলিশ এই ব্যাপারে সতর্ক আরও বেশি ভূমিকা রাখবেন, এরকম এই প্রত্যাশা সবার। এদিকে মহাসড়কে দুর্ঘটনা কমানোর জন্য আরও বেশি মানুষকে সচেতন হতে হবে এবং এই সড়ক পথে যারা কাজ করেন, হাইওয়ে পুলিশ সহ অন্যান্যরা, তারা আরও মানুষকে জনসচেতন করবেন এবং আইনের কঠোর প্রয়োগ করবেন। আর ফিটনেসবিহীন গাড়ি সহ যারা বেপরোয়া চলাচল করে যে সকল চালকরা, তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হলে এরকমভাবে দুর্ঘটনা হয়তোবা আরও অনেক কমে আসবে। এই ছিল কুমিল্লা থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ।